ভোটের মুখে সক্রিয় ইডি। দিল্লি থেকে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেল। আইপ্যাকের আরেক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে বুধবার দিল্লির অফিসে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়ে ভোটের বাংলা গরম, তরজায় তৃণমূল বিজেপি। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। বিনেশ চান্ডেল আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা। কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2রা এপ্রিল বিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে বিনেশকে তলব করা হয়। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল গ্রেফতার। এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা, বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা। মোথা বাড়িতে ছক কষে আটকে রাখা হয় বিচারকদের, আর বিচারকদের আটকাতে ভয় দেখিয়ে আনা হয় বিএলওদের। এসবের মাথা ধৃত আইএসএফ নেতা গোলাম রব্বানি। যাদের নাম বাদ গিয়েছে তাদেরও জমায়েত করতে নির্দেশ দেওয়া হয়। এনআইএর নথিতে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থীরও নাম রয়েছে। 1 এপ্রিল মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তার আগেই জানতে পারে কালিয়াচকের অশান্তির পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। গত রবিবার তারা গোলাম রব্বানিকে গ্রেফতার করে। তিনি মালদার মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে
1 এপ্রিল পরিকল্পনা করেই বিচারকদের আটকানো হয়। এর জন্য হাতিয়ার করা হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের। আইএসএফ নেতা গোলাম রাব্বানির নির্দেশে ভয় দেখানো হয় একাধিক বিএলওকে। বিএলওদের বলা হয়, যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকায় তোলার জন্য গ্রামবাসীদের হয়ে বিচারকদের কাছে দাবি জানাতে। শুধু তাই নয়, বিচারকদের আটকে রাখতে বাদ যাওয়াদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মোথাবাড়ি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনিও এনআইএর নজরে। গত রবিবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে এনআইএ জানতে পেরেছে, বিডিও অফিসের সামনে জমায়েত করানোর পেছনে রয়েছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীও। কংগ্রেসের স্থানীয় কর্মীদের নিয়ে তিনি জমায়েত করান। আদালতে জমা দেওয়া নথিতে এই বিষয়গুলি উল্লেখ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ তো বড় একটি রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু এখন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কি তাদের সত্তাকে বেচে দিলে? সাধারণ মানুষ, তাদের ভোটার লিস্টের নাম নেই, তারা বিক্ষোভ করেছে। আর তা নিয়ে আজকে এনআইএ দোষ খুঁজতে বেরিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। আর কত দালালি করবে? তৃণমূল কংগ্রেসের ভোটের অনুপ্রেরণায় হয়েছে। পশ্চিমবঙ্গে কি করে মিন ঢুকতে পারে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ তৈরি করবে বলার সাহস দেখাতে পারে। পুলিশ পর্যন্ত আক্রান্ত, পুলিশের পরিবাররা আক্রান্ত। তৃণমূলের বিধায়ক নিজের পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে। নিউজ 18 বাংলা। ভোটার খুঁজতে হন্যে ভোট কর্মীরা। গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত ভোটারের খোঁজ। অবশেষে ভোটারের খোঁজ পান বিএলও। প্রবীণ, বিশেষভাবে সক্ষমদের বাড়িতে ভোট। প্রথম দিন ভোট নিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। অবশেষে ভোটারের খোঁজ পান বিএলও, কিন্তু তার আগে খুঁজতে হয় তাকে হন্যে হয়ে। ভোটার খুঁজতেই হন্যে ভোট কর্মীরা। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে অবশেষে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এই ভোটারের খোঁজ পান তারা। প্রথম দিনই ভোট নিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। সকাল থেকে তো ওনাকে তো বলা ছিল যে 8:30টার সময় ভোট হবে এখানে বাড়িতে। তাহলে ও তো মেন্টাল, ও তো রইতে চাইছে না। তাহলে ঘুরে যেখানে থাকে সেখানে চলেছি। ফিরারও যখন ডাকে এলো আপনারা আলেন, তখন ঘুরে নিয়ে আসা হইল। হ্যাঁ, ঘুরে ভোট তো বললেন, আপনারা দেখলেন যে ভোট দিতে পারেন। वोटिंग करवाए हैं, बहुत हैट्रिक रहा। आगे अभी और 24-23 का और करवाना है। देखते हैं, हम लोग का तो टारगेट है 2 दिन में कंप्लीट करना। ऐसे देख के तो मुझे अभी नहीं लग रहा है, लेकिन कोशिश करेंगे कि आज कंप्लीट हो जाए। তো উনি নিজে পেন ধরে টিকও করতে পারেন না, কারো কথা হয়তো রিসিভ করেন কিন্তু রিয়াকশনে হয়তো ঠিকঠাক আসে না। ওর ক্যান্ডিডেট নিজে দিতে পারেনি, ওর ভাই দিয়েছে ভোট ওর হয়ে। বাকি সবাই যে স্যাররা ছিলেন ওনারা সহযোগিতা করেছেন। খুঁজে বেড়াতে হচ্ছে কোথায় ভোটার আছে, সেই পিছু পিছু ধাওয়া করতে হচ্ছে।